ভালো জিনিস আপনারা যদি দেখা শুরু করেন, একটার পর একটা কি কি সিনেমা বাংলাদেশে আছে দেখেন। কোরবানির ঈদে তো তাণ্ডব আসতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরবাদ দেখলাম, দাগি দেখলাম, জঙ্গলিও দেখলাম। আহ বরবাদের মতন সিনেমা বাংলাদেশে শুরু হয়ে গেছে। এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুবই বড় একটা সুখবর। আর সবচেয়ে ভালো লাগার বিষয়, যেটা আমি সবসময় বলি, অনেকে ভুল বুঝে, যে একজনের ছবি দিয়ে হবে না। এখন দাগিও দেখছে মানুষ, জংলিও দেখছে এবং ভালো রিভিউ দিচ্ছে। হয়তো কোনোটা কম বেশি চলবে, যার যার অবস্থানের মানে অবস্থান এর দিক দিয়ে। সাকিব ভাই সুপারস্টার, নিঃসন্দেহে তার ফ্যান ফলোয়ার বেশি, তার ছবি বেশি চলবে, এটি স্বাভাবিক। আর ছবিও তো বানাইছে মাসাল্লাহ একটা। অনেকদিন পরে মনে হইলো বাংলাদেশে বৈশা বাংলাদেশের কোনো ছবি দেখতেছি, বাট বাইরের ফিল পাইছি। মেহেদী হাসান হৃদয় ভাই, উনি নিঃসন্দেহে একজন খুবই গুণী এবং ভালো মেকার, অনেক আগে থেকেই সবাই এটা জানে। বাট উনি এত ভালো কিছু আমাদের জন্য চিন্তা করে রাখছে, এটা আমরা ভাবি নাই। অসংখ্য ধন্যবাদ। আর শিয়াব শাহিন ভাই, দাগির গল্পটা অসাধারণ ছিল। আর আমি নিশু ভাইয়ের ফ্যান। নিশু ভাই খুবই দুর্দান্ত অ্যাক্টিং করছে। আহ, আর জঙ্গলিতে আসলে কি বলবো, মানে সিয়ামও খুবই অসাধারণ অভিনয় করছে। আহ, আমরা সবসময় বলি যে গল্প গল্প গল্প, অবশ্যই গল্প মেকিং সবার আগে প্রায়োরিটি পায়। বাট মানুষকে পছন্দ তো আমরা করাইতে পারি নাই। যদি পারতাম, তাহলে হয়তো আমাদের বাংলাদেশে 20-30টা রানিং হিরো থাকতো, যেখানে এখন একটু একটু আলোর মুখ দেখতেছি। সাকিব ভাইয়ের পরে দুই একজনের ছবি মানুষজন দেখতেছে। আমাদেরকে এই অভ্যাসটাই করাইতে হবে মানুষজনকে, কিন্তু এর জন্য আমাদের এই 3টা ছবি দিলাম ভালো কোরবানিতে, রোজার ঈদে, কোরবানি ঈদে দিলাম আরো 3টা, সারা বছর বৈশাখ, এটা আসলে মানে হয় না আসলে। আমার মনে হয় সাকিব ভাই, নিশু ভাই, সিয়াম, ওরা যদি 2টা করেও ছবি করে, তাও 6টা ছবি। আর 2 ঈদে যদি 6টা করে, 12টা ছবি। মানে এরকম তো করতে হবে, ওনাদের করতে হবে, যেহেতু ওনাদের মানুষজন দেখতেছে এখন, ওনাদের পছন্দ করতেছে। কিন্তু এখানে কথা হইলো পাশাপাশি তখন দেখবেন যে আরো অনেক ছবি শুরু হয়ে গেছে। আমার মনে হয় আমাদের ছবির একটা গ্রেড গ্রেড নির্ণয় করা উচিত। তাহলে যদি ছবি ভালো হয়, বরবাদ, দাগি, জংলি, এটার যে কোয়ালিটি, যে গান, যে লোকেশন, যে বাজেট, হ্যাঁ, মানে কেউ যদি বলে যে আমি এর থেকে কম বাজেটের থেকে ভালো ছবি বানায় দিতে পারবো, তার ছবিটা সেন্সার হবে সে বানায় আনার পর, দেখার পর। মুখে মুখে বললে হবে না। কারণ এই কোয়ালিটিটা মেনটেন করতে হবে। দর্শককে যেটা দেখাইছেন, হয় এটাই দেখাইতে হবে। এইটা দেখাইলেও হবে না, এর থেকে বেটার দেখাইতে হবে। হ্যাঁ, যে বাংলাদেশের মানুষজন ফিল্ম ইন্ডাস্ট্রি, সিনেমা নিয়ে হাসাহাসি করতো, নানান রকমের কথা বলতো, তারা বলতেছে হল থেকে বের হয়ে যে আমরা কান্না করে বের হইছি, কান্না থামাইতে পারতেছিলাম না। ঠিক আছে, আবার জিনিসগুলো বুঝতে হবে। মানে আমাদের উচিত এখন থেকে, যে আমরা যা দিছি দর্শককে, যেটা দিয়ে দর্শককে আবার হলে আনতে পারছি। অসংখ্য ধন্যবাদ রায়হান রাফি ভাই, পরে আপনার মেহেদী হাসান হৃদয় ভাই, শিয়াব শাহিন ভাই, রহিম ভাই, আরো অনেক গুণী গুণী ডিরেক্টর বাংলাদেশে আছে ভাই। দেখবেন, এখন আপনারা দেখতেছেন তো ছবি, বেরোবে ডিরেক্টর, অনেক ভালো ভালো ডিরেক্টর আমাদের বাংলাদেশে আছে। এবং তারা কি করতে পারে আপনার কল্পনা করতে পারবেন না। কিন্তু তারা আসলে তখনই সাহস পাবে যখন আপনারা ছবি দেখা শুরু করবেন। তখন অ্যাকচুয়ালি তারা সাহস করবে যে আমি বানাই, মানুষ তো দেখতেছে এখন। এই আর কি বিষয়টা। আসলে এইটা খুব ভালো লাগলো, যে এইটা আসলে একটা সিনেমা ঈদ ছিল। এবং আমি যতটুকু খবর পাইছি যে বাইরের দেশেও খুব ভালো আওয়াজ হয়েছে বাংলাদেশের ঈদের সিনেমা নিয়ে। হ্যাঁ, অতএব
বলার নাই। অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই, নিশু ভাই, সিয়াম। এত ভালো অ্যাক্টিং, খুবই ভালো অ্যাক্টিং করছে। আর সাকিব ভাইয়ের অনেকদিন পর আগের রূপে ফিরে পাইলাম। যে মানে যখন আমি সাকিব ভাইয়ের খুব ফ্যান ছিলাম এবং এখনো আছি, মানে যখন ফ্যান বলতে আমি কলেজে পড়ি বা স্কুলে পড়ি, তখনকার যে সিনেমাগুলোর ভিতরে তার যে অ্যাক্টিং এর পাগলামিটা ছিল, সেটা মাঝখানে হারাই গেছিল। ডোন্ট মাইন্ড সাকিবিয়ানরা, মানে অ্যাজ এ আমি একজন সাকিব ভাইয়ের ভক্ত হিসেবে বলতে চাচ্ছি এটা, যে আমার সাকিব ভাইয়ের কি পছন্দ। আমার সাকিব ভাইয়ের পছন্দ পিয়া আমার পিয়ার অ্যাক্টিং, আমার স্বপ্ন তুমির, বাধা, জান আমার জান, আরো আছে তুফান। একটু পাগলামি টাইপের অ্যাক্টিংটা উনি ভালো করে, কোনি শিকদার। কিন্তু এগুলো ইদানিং সে করতেছিল না, বাট আমরা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সুবাদে, আমরা বরবাদে আবার তাকে আগের রূপে ফিরে পাইছি। সেই পাগলামি এটা দর্শক খুব পছন্দ করে। যাই হোক, আমাদের সিনেমা মানুষ দেখতেছে, বাংলাদেশের সিনেমা বাংলাদেশের মানুষ দেখতেছে। আসলে নিজের দেশের জিনিসটাকে গুরুত্ব দেন বেশি। আরেকটা কথা যেটা না বললেই না, এটা কিন্তু সবার মুখে মুখে যে সাকিব ভাই এক নম্বর সুপারস্টার, এতে কোনো মানে কোনো সন্দেহই নেই। আর উনার মানে উনি একটা এমন একটা জায়গায় বিলং করে এখন, মানে উপর থেকে যদি আর কি নির্দেশ না হয়, তাহলে মনে হয় না সাকিব ভাই যতদিন বেঁচে থাকবে, সাকিব ভাইয়ের এই পজিশন থেকে সাকিব ভাইকে কেউ নাড়াতে পারবে। অতএব আমরা সাকিব ভাইয়ের ছবি তো আমরা দেখি, ভালো করলে তো মানে দৌড়াই গিয়ে দেখি। পাশাপাশি যে ভালো সিনেমাগুলো আমাদের আসতেছে, এই সিনেমাগুলো কারোর সাথে কারো সিনেমা মিলাবেন না। আর মানে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন। দিন শেষে দেশটা আমাদের, দেশের মানুষগুলো আমাদের, ছবিটা আমাদের, হল আমাদের। আমি যদি একটা বাজে কথা বলি কাউকে নিয়ে, এখন মানে ইন্টারনেট মানে কি বিশ্ব, বিশ্বে সবাই দেখতেছে, তাই ওনারা ভাববে যে নিজের দেশের লোকজনকে আমরা নিজেরাই যে ছোট করি, তা ওনাদের তো দরকার নেই। ওনারা দেখে যে বলবে, ছোট করবে বা ট্রল করবে, এটা দরকার নেই, আমরাই তো করি। অতএব আমরা আসলে ভালো কাজগুলাকে মানে হিউজ পরিমাণ হাইলাইট করি বা প্রশংসা করি। এবং আমরা বাংলাদেশের যেটা সবচেয়ে বাজে জিনিস, আমরা ভালো ভালো জিনিস ভাইরাল করার চেষ্টা করি, আমরা খারাপ জিনিস ভাইরাল না করি। আমাদের দেশে মানে ম্যাক্সিমাম সব নেগেটিভ জিনিসই ভাইরাল হয়, যদিও এটা আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের সবকিছুর উপর খুবই ব্যাড একটা ইফেক্ট ফেলে। এটা আপনারা সাথে সাথে বুঝতে না পারলেও কয়েকদিন পর গেলে বুঝতে পারবেন, বা কয়েক বছর গেলে বুঝতে পারবেন যে কি হচ্ছে এগুলোতে। যাই হোক, আমি আসলে খুব খুশি। আমি একটা ভিডিও বানাবো বানাবো চিন্তা করতেছিলাম, বাট সময় পাচ্ছিলাম না। বাংলাদেশের সিনেমা বাংলাদেশের দর্শক দেখতেছে, হল থেকে কেঁদে বের হচ্ছে। মানে কি বলবো, আর আমি তো অ্যাটলিস্ট কান্না করে দিয়েছি, এরকম কিছু একটা। বাট খুবই ভালো লাগতেছে। আমরা কোরবানি ঈদও আশা করি এটা এরকমই থাকবে, এবং কোরবানি ঈদের পর থেকে আবার রোজার ঈদ আসার ভিতরে আমরা আরো ভালো ভালো 5-6টা ছবি, মেহেদী হাসান হৃদয় ভাই, রাফি ভাই, আরো যারা গুণী গুণী ডিরেক্টর আছে, সৈয়দ নাসির ভাই, শিহাব শাহীন ভাই, আরো অনেক ভালো ভালো ডিরেক্টর আছে বাংলাদেশে, যেটা আসলে আপনারা কল্পনা করতে পারবেন না। তারা বাজেটের জন্য এবং দর্শক দেখে না, বানাবো না দেখলে তো মানে প্রডিউসারের টাকাটা লস। ভালো জিনিস আপনারা যদি দেখা শুরু করেন, একটার পর একটা কি কি সিনেমা বাংলাদেশে আছে দেখেন। কোরবানির ঈদে তো তাণ্ডব আসতেছে। থ্যাংক ইউ সো মাচ, এবং সবাইকে অনেক অনেক ঈদ মোবারক।